বিপি নূরকে অলরেডি হত্যা করার জন্য হামলা করেছে। উপদেষ্টারা জড়িত, বাংলাদেশ সরকার, ইউনূস সরকার জড়িত, ব্যর্থ সরকার জড়িত, এবং কি আওয়ামী এখানে সেনাবাহিনী সম্পূর্ণভাবে পরিকল্পিত হামলা করেছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপরে কোনো প্রকার হামলা হয় নাই। জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের শেল্টারে, পুলিশ সেনাবাহিনীর শেল্টারে তারা যৌথভাবে তারা আমাদের ওপরে ইট পাটকেল থেকে শুরু করে তারা আমাদের ওপরে হামলা চালাইছে। যেভাবে হামলাটা হয়েছে, আমার উপর না, শুধু গণ অধিকার পরিষদের আজকে 100+ কর্মী আপনারা দেখেছেন অলরেডি কীভাবে হামলা করেছে। বিপি নূরকে অলরেডি হত্যা করার জন্য হামলা করেছে। আমরা মনে করি আমরা যেমন আওয়ামী ফ্যাসিস্টের কাছে যেভাবে পথের কাটা ছিলাম, তো এই ইউনূস সরকারের কাছে মনে হচ্ছে আমরা পথে কাটা হয়ে গেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি এই ইউনূস সরকার আওয়ামী লীগ দোসরদেরকে, জাতীয় পার্টিদেরকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে। সেখানে আমাদের বিপি নূর অলরেডি আপনারা জানেন যে একটা মিডিয়াতে অলরেডি বয়কট করেছে যে জাতীয় পার্টির দোসরদেরকে ডাকার জন্য। তো সেখানে আমরা আজকে দেখেছি জাতীয় পার্টি, দেখেন আওয়ামী দোসর ওরা আজকে ওপেন প্রোগ্রাম করতেছে যেই ওদের কার্যালয়ে সামনে। তো আমরা যখন স্লোগান দিচ্ছিলাম তখন আমাদের উপর অতর্কিত হামলা করেছিল। তো সেটার প্রতিবাদ জানিয়ে আমরা মশাল মিছিল নিয়ে ওইখানে দাঁড়িয়েছি। সেখানে আমাদেরকে ওরা অলরেডি জাতীয় পার্টিকে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আসছিল, একবারে ফুলফিল, ঢুকতে দিবে না, আমাদেরকে ওখানে দাঁড়াতে দিবে না। পরে আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদের সেখানে রেজন ভাই ছিলেন, ওনাদেরকে ডেকে আমাদেরকে ডেকে বলছে 10 মিনিট থাকেন, এরপর যদি 10 মিনিটের বেশি হয় আমরা এখানে হামলা করবো আপনাদের উপরে, ওপেন করে ঘোষণা দিয়ে। এরপর আমরা সেখান থেকে সেনাবাহিনী এরা সম্পূর্ণ, আমরা মনে করি এখানে উপদেষ্টারা জড়িত, বাংলাদেশ সরকার, ইউনূস সরকার জড়িত, ব্যর্থ সরকার জড়িত, এবং কি আওয়ামী এখানে সেনাবাহিনী সম্পূর্ণভাবে পরিকল্পিত হামলা করেছে। দেখেন সেটা তো জাতি দেখেছে অলরেডি। দেখেন আপনি জাতীয় পার্টির অফিস কোথায়, গণ অধিকার পরিষদের অফিস কোথায়, ওইখান থেকে এসে সেখান থেকে দৌড়ায় এসে আমরা সংবাদ সম্মেলন করতেছি। কীভাবে সম্ভব? একটা আওয়ামী আমলেও এইভাবে হামলা করে নাই। শেখ হাসিনা খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু আপনি দেখেন একটা সরকারের অনুমতি ছাড়া কিভাবে এভাবে হামলা করে, টোটালি আওয়ামী ফ্যাসিস্ট এভাবে হামলা করে নাই। কোথায় জাতীয় পার্টির অফিস, জাতীয় পার্টির অফিস, আর কোথায় আমাদের অফিস। এসে আমাদেরকে ফুটবলের মতো লাথি মারছে, চক্কা মারছে, নুরুল হক নূরকে তো হত্যা করার জন্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদেরকে হামলা করার পরে পুরো পল্টন আমাদেরকে দৌড়াইছে, আমাদেরকে দৌড়বে, মারবে, আরও মারবে। আমরা আহত হয়ে দৌড়াইছি। কিছু কার্যালয়ের ভিতরে ঢুকেছে, ওরা কার্যালয়ের ভিতরে ঢুকে জানি না কি করছে, তো ভাঙচুরও করছে, আমরা জানি না। তো এই হচ্ছে অবস্থা। আমরা 18 সালেও দেখেছি আমাদের উপর কোটা সংস্কারে যখন হামলা হয়েছিল, তখন আওয়ামী লীগের আসাদুজ্জামান এখানে এসে দেখেছে আমাদেরকে, তারাই হামলা করেছে, তারাও দেখেছে। এখন এখানে জনতা ছিল, সাধারণ মানুষ ছিল, তারা আজকে আপনারা দেখেছেন যেভাবে হামলা করেছে। আপনারা দেখেছেন আসিফ নজরুল অলরেডি একটা স্ট্যাটাস দিয়েছে, জানি না স্ট্যাটাসটা আছে কিনা, সবাই গালিগালাজ করতেছে। তো জনতাই তাদেরকে গালিগালাজ করছে এবং তাদেরকে দায়ভার দিয়েছে যে তুমি এখানে জড়িত। শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে আমাদের কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত রাত 9টায় যে আমাদের সংবাদ সম্মেলনের কথা ছিল, আমরা সেখানে আমাদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজির সামনে আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে এই আওয়ামী লীগপন্থী পুলিশ সেনাবাহিনী আমাদের ওপরে এসে অতর্কিত হামলা চালায়। আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান ভাই সহ আমাদের গুরুতর আহত হয়। আমাদের নুর ভাইকে আমরা প্রোটেক্ট করতে যেয়ে আমাদের উপরে অতর্কিতভাবে তারা আমাদের অসংখ্য নেতাকর্মীদের উপরে হামলা চালায়। জুলাই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের এটা ব্যর্থতার বলবো আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোথায় জাতীয় পার্টির অফিস আর কোথায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এসে পুলিশ বাহিনী যেভাবে আওয়ামী লীগপন্থী পুলিশ, এই পুলিশ বাহিনী সেনাবাহিনীর ভেতরে এখনও আওয়ামী লীগ সেট রয়ে গেছে। তারা এসে আমাদের ওপরে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগপন্থী পুলিশ আমাদের ওপরে বিগত সময়গুলোতে হামলা চালাইতো, ঠিক সেই একই কায়দায় আছে আমাদের ওপরে নৃশংসভাবে হামলা চালাইছে। শান্তিপূর্ণভাবে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোসর, সেই দোসরদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং গ্রেপ্তারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাইতেছিলাম। তখন হঠাৎ আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে জাতীয় পার্টি আমাদের মিছিলে ওই ইট পাটকেল ছুড়ে মারে এবং হামলা করে পিছনের সাইডে। এরপর ধাওয়া পাল্টা দেওয়া হয়, যার পরে আমরা রাতে আবার
বিক্ষোভ মিছিল দিয়েছিলাম, মশাল মিছিল দিয়েছিলাম। মশাল মিছিল নিয়ে যখন আমরা যাই তখন ওদের কার্যালয়ের সামনে গেলে ওরা আবার ইট পাটকেল ছুঁড়ে মারে, যার পরে ধাওয়া পাল্টাতে হয়। দেন আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম, কিন্তু প্রশাসন আমরা যখন ছেড়ে চলে আসতেছি, আমরা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছি, ঘোষণা দিয়ে যখন ছেড়ে আসতেছিলাম তখন প্রশাসন পিছন থেকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে হামলা চালাইছে। জাতীয় পার্টির বিচারের দাবিতে আমরা সেখানে বসেছিলাম, পরে পুলিশ সেনাবাহিনী আমাদেরকে আলটিমেটাম দেয়। আলটিমেটামের পর আমরা চলে আসি শান্তিপূর্ণভাবে। কার্যালয়ের সামনে এসে আমরা আমাদের নেতা নুরুল হক নূর ভাই ছিলেন, আমরা ওখানে সংবাদ সম্মেলন করব, এমন সময় পুলিশ সেনাবাহিনী অতর্কিতভাবে এসে আমাদেরকে হামলা করে। আমরা ওনাদেরকে বলেছি যে আমরা সংবাদ সম্মেলন করতেছি, এখানে আমরা আর দাঁড়াবো না। ওনারা না শুনি আমাদের উপর হামলা করে এবং আমাদের দেখেন এটা হচ্ছে একটা পরিকল্পিত তাদের একটা এজেন্ডা। এখানে যখন কোনো দল কোনো মত এই যে জাগপা সহ জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছে, সেই সময় কিন্তু শুধু গণ অধিকার একমাত্র কথা বলছে।